আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, নারকেল পটল। নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু অপূর্ব লাগবে। আলু আর পটলটাকে কেটে নিয়েছি। পটলের খোসা একটু রেখে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে পটলটা দিয়ে দিলাম। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা অন্য পাত্রে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, আর জয়িত্রী, সামান্য জিরে, গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছে। একটা খুব মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে আদা, টমেটো, লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলটা যে বেটে রেখেছিলাম সেই নারকেল বাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়ে নারকেলের সাথে মশলাটাকে আরও 5-6 মিনিট কষিয়ে নেব। নারকেল আর পটলটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে কষানোটা খুব সুন্দর হয়। ঢাকাটা খুলে নিলাম। কষানোটা হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে ওপরে। একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়ে আলু পটলের সাথে মশলাটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো গ্রেভির জন্য উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দিলে স্বাদটা ভালো হয়। উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আলু আর পটলটা সুসেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। আলু পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি। আমি রান্নাটাতে চিনি ব্যবহার করলাম না, নারকেলটা ব্যবহার করেছি। নারকেলটা অনেকটাই মিষ্টি। যদি আপনারা আরেকটু মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আলু পটলটা সার্ভ করে দিলাম। একবার এইভাবে নারকেল পটল বানিয়ে দেখুন, অপূর্ব সুস্বাদু লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।